আসসালামু আলাইকুম। ইরানের ভয়াবহ আক্রমণে ইসরায়েলের আরত শহর একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে 6 জন, আহত হয়েছে 100-র উপরে। আহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে এবং নিহতের সংখ্যা আরো অনেক বাড়বে। সেখানে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইরানের সবচেয়ে শক্তিশালী যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এই গদর 4 এবং সিজ্জিল দিয়ে আক্রমণ করছে সেখানে। এবং সাথে সাথে ইরানের গুরুত্বপূর্ণ, যেটাকে ইরানের হার্ট বলা হয়, একেবারে কি পয়েন্ট, যেটা যেটা হলো ডিমোনা পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। এটা হলো ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত। গতকালকে এই যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েলে ইরান, এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এত বড় হামলা গত 23 দিনে, আজকে 23 দিন যুদ্ধ চলে, 23 দিন আর এত বড় হামলা হয়নি। এটাই সবচেয়ে বড় এবং ব্যাপক হামলা। তো এই যুদ্ধের বন্ধর কোনো সম্ভাবনা নেই, এবং এই যুদ্ধ যে দীর্ঘায়িত হবে এগুলি তার লক্ষণ, কারণ প্রতিদিনই উত্তেজনা বেড়ে চলতেছে। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, যুদ্ধ থামার কোনো পদক্ষেপ নেই। দুপক্ষই, এক পক্ষ আর এক পক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা এখন যেগুলি আছে সেগুলিতে আক্রমণ করতেছে, যেগুলি আগে আক্রমণ করেনি। আগে বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করেনি, গ্যাস কেন্দ্র আক্রমণ করেনি, এবং তেল উৎপাদন কেন্দ্র আক্রমণ করেনি। এখন বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করতেছে, তেল উৎপাদন কেন্দ্র আক্রমণ করতেছে, এই গ্যাস উৎপাদন কেন্দ্র আক্রমণ করতেছে, এবং পরমাণু কেন্দ্রে আক্রমণ করতেছে। পরমাণু কেন্দ্রের আক্রমণটা খুবই ভয়াবহ। ইরানে আক্রমণটা করেছে মূলত গত পরশুদিন। ইরানের ইস্পাহান সহ কয়েকটা পরমাণু কেন্দ্রে ইসরায়েল আক্রমণ করছে। সেটার পাল্টা প্রতিশোধ হিসেবে গত রাতে ইরান ইসরায়েলের নেগেভ মরুভূমির ডিমোনা পরমাণু কেন্দ্রে, এটা ইসরায়েলের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রে, এখানে আঘাত করেছে। এবং ইরানের আরত শহরে, এখানে গুরুত্বপূর্ণ কিছু সামরিক স্থাপনা আছে ইসরায়েলের, খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই অস্ত্র উৎপাদন করা হয়, এগুলিতে আক্রমণ করেছে। এবং ইসরায়েলের বীরসাবা যে শহরটা আছে সেখানে আক্রমণ করছে। সেখানে হলো ইরানের টেকনোলজির হাব বলা হয় এটাকে, ওখানে ব্যাপক আক্রমণ করছে। ইরানের এই আক্রমণ ধারাবাহিকভাবে চলতে থাকবে, এটা আপাতত বন্ধ হবে না, কারণ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই এবং জাতিসংঘ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একে অন্যের এখন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে ধারাবাহিকভাবে আক্রমণ করে যাচ্ছে। এদিকে ইরানকে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে 48 ঘন্টার ভিতরে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে ইরানের অবস্থা ভয়াবহ হবে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র যেগুলি আছে সেগুলি ধ্বংস করে দিবে। তার আগে বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেনি আমেরিকা, ইসরায়েল করেছে, কিন্তু আমেরিকা করেনি। যে ইরানের বড় বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ছোট যা আছে সবগুলি ধ্বংস করে দিবে। তো এই যুদ্ধ এখন খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে। এই উত্তেজনা কমবে না, এই উত্তেজনা বাড়তেই থাকবে। এবং এই ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিতে ইরান কোনো হরমুজ প্রণালী খুলে দেবে না এবং ইরান কোনো সারেন্ডার করবে না ডোনাল্ড ট্রাম্পের কাছে, কারণ ইরানের হাতে বহুত কৌশলগত অস্ত্র আছে যেগুলি আমেরিকা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত ইরানের আক্রমণগুলি ঠেকাতে পারেনি, কারণ ইরানের এই এখন যে অস্ত্রগুলি দিয়ে হামলা চালায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এগুলি হলো শব্দের গতির থেকে 15, 16, 20 হাজার গতি সম্পন্ন পার ঘন্টায়। এগুলি 1 ঘন্টায় এগুলি 20,000 কিলোমিটার অতিক্রম করতে পারে। এত দ্রুত গতির এই ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো কোনো অস্ত্র সক্ষমতা ইসরায়েল এবং আমেরিকার নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।